নমস্কার। স্বাদে আহ্লাদের রান্নাঘরে আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটি আমিষ পদ রান্না করে দেখাবো। খুবই পরিচিত একটি পদ, ইলিশ মাছের ভাপা। ইলিশ মাছ আমাদের সকলের প্রিয় এবং এই ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি আগামী দিনেও আপনাদের আমি দেখাবো। তাই চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। চলুন এবার আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে অতি সহজেই ইলিশ ভাপা তৈরি করা যায়। দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে যেটি দেব সেটি হলো হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি পোস্ত বাটা, কালো সর্ষে বেটে দিয়েছি কাঁচা লঙ্কা সমেত, দিচ্ছি কাঁচা তেল। এইগুলোকে প্রত্যেকটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সর্ষের স্বাদটা ঠিকঠাক রাখতে গেলে অবশ্যই একটু লেবু ব্যবহার করবেন। লেবুটা সামান্য পরিমাণে একটু দিলে সর্ষের স্বাদটা ঠিক থাকে। লেবু দিয়ে দিচ্ছি। এরপরে যেটি করব, একটি টিফিন বক্সে আমি বাটিতে সর্ষের তেল মাখিয়ে নিলাম। সর্ষের তেল মাখানোর পরে ওই মাছগুলোকে যে সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে যে লেবুর রস দিয়ে যে মাখানো যে মাছটা, ওইটা আমি টিফিন বক্সে দিয়ে দিলাম। টিফিন বক্সেও আমি ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিলাম, নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যেটা করব, মাছগুলোকে সাজিয়ে দিলাম, দিয়ে তারপরে আবার ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তাহলে সর্ষের তেলটা আমার 3 বার পড়লো। একবার কাঁচা মাছে মাখালাম, একবার টিফিন বক্সে মাখিয়ে নিয়েছি, আর একবার যখন টিফিন বক্সে সাজালাম তার উপর দিয়ে আর একবার কাঁচা সর্ষের তেল আর লেবুর রস দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্স আটকে দিলাম। এরপরে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। জলের ওপরে একটি স্ট্যান্ড দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা দিয়ে দিলাম। স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি। টিফিন বক্সটা কড়াইতে বসানোর পর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি মিনিট 20-25 রেখে তারপরে ঢাকনা খুলে টিফিন বক্স এই যে খুললাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এইভাবে একবার অন্তত ইলিশ মাছ ভাপা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সঙ্গে লেবুর রসটা অতি অবশ্যই দেবেন, খুব সুস্বাদু হবে এইভাবে ইলিশ মাছ করলে। রান্নাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি লাইক দিতে ভুলবেন না এবং একটি শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।